নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক বিশৃঙ্খলাকে কেন্দ্র করে সারা দেশ আজ এক অভূতপূর্ব ছাত্র আন্দোলন ও তীব্র রাজনৈতিক সংঘাতের সাক্ষী থাকছে। রাজধানীর যন্তর মন্তর থেকে শুরু করে কলকাতার রাজপথ, এমনকি সুদূর নিউ ইয়র্ক বা লন্ডনের মতো বিশ্ব শহরেও আছড়ে পড়েছে এই প্রতিবাদের উত্তাল তরঙ্গ। একদিকে দীর্ঘ ২৬ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় অনশন চালানোর পর কেন্দ্রীয় সরকারের ৩টি লিখিত আশ্বাসে অনশন প্রত্যাহার করেছেন সমাজ সৈনিক সোনাম ওয়াংচুক। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলনে অনড় আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি এবং দেশের মূল বিরোধী দলগুলি। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও কড়া আইনি বিল আনার আশ্বাস দিয়ে খানিকটা ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন। অন্যদিকে সংঘ পরিবার বামপন্থীদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে পাল্টা প্রতিরোধ মিছিলে নামার ঘোষণা করেছে। এই পুরো ঘটনার প্রেক্ষাপট, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ, রাজপথে সংঘর্ষ এবং বিভিন্ন শিবিরের অবস্থান নিয়ে আজ আমাদের আলোচনা। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। নিটকাণ্ডের প্রতিবাদে এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে গুরুগ্রামের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুক। শুক্রবার মধ্যরাতে অবশেষে অনশন ভাঙেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তিনি ডাবের জল খেয়ে অনশন ভঙ্গ করেন। নিজের অনশন প্রত্যাহারের পর সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তা পোস্ট করে ওয়াংচুক জানান, কেন্দ্র সরকারের কাছ থেকে মূলত 3টি লিখিত আশ্বাস পাওয়ার পরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নাম্বার 1, যন্তর মন্তরে যারা এতদিন শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হয়েছিলেন এবং বিশেষ করে 20শে জুলাইয়ের সংসদ অভিযানে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কেন্দ্র কোনো রকম মামলা বা আইনি পদক্ষেপ করবে না বলে স্পষ্ট লিখিত আশ্বাস দিয়েছে। নাম্বার 2, দেশের সামগ্রিক পরীক্ষার ব্যবস্থার বড়সড় ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আসন্ন সংসদ অধিবেশনে বিস্তারিত বিতর্কের বিষয়ে লিখিত সম্মতি জানিয়েছে কেন্দ্র। নাম্বার 3, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও মানসিক চাপ সহ্য করতে না পেরে যে সমস্ত শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার অত্যন্ত ইতিবাচক বিবেচনা করবে বলে জানিয়েছে। শুধু তাই নয়, সিজেপির সঙ্গে পরবর্তী সময়ে যে বৈঠকে নাড্ডা বসেছিলেন সেখানে সিজেপি 1 কোটি টাকার দাবি জানিয়েছে। সেই টাকাটা কতদূর দেওয়া হবে সে বিষয়ে কোনো ডিসিশন নেওয়া হয়নি। আন্দোলন ও ক্ষোভের মধ্যেই এক বড় প্রশাসনিক পদক্ষেপে উচ্চ শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন এডুকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নরেশ গাঙ্গোয়ারকে। 2025 সালের জানুয়ারি মাসে বিনীত যোশী এই পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার সকালেই সক্রিয় হয়ে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি আশ্বাস দেন যে প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে যুক্ত থাকা কোনো ব্যক্তিকে কোনো রকম রেয়াত করা হবে না। শুক্রবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁস রুখতে সরকার একটি কড়া খসড়া বিল তৈরি করেছে। দোষীদের দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তির ব্যবস্থা করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খসড়া বিলটি নিয়ে মন্ত্রিসভায় আলোচনার পর পরবর্তী সপ্তাহে সংসদ অধিবেশনে তা পাশ করানোর জন্য সব রকম চেষ্টা চালানো হবে এবং বিরোধীদের কাছ থেকে সব রকম সাহায্য চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে নিট প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়, এটি কোটি কোটি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টদায়ক বিষয়। 2.5 মাসে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বহু অভিযুক্তকে গ্রেপ্তার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের 1 বছর নষ্ট না করতেই পুনরায় শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ কিংবা নিহত বা আত্মঘাতী শিক্ষার্থীদের প্রতি কোনো রকম সমবেদনা প্রকাশ না থাকায় বিরোধীরা চরম ক্ষোভ প্রকাশ করছেন। যদিও অনশন ভঙ্গের আগেই ওয়াংচুক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনো রকম হিংসাত্মক আন্দোলন সমর্থন করেন না। সোনাম ওয়াংচুকের অনশন প্রত্যাহারকে মোদী সরকারের এক বড় জয় হিসেবে তুলে ধরতে রাজনৈতিক ফায়া তুলতে ময়দানে নেমে পড়েছে অলরেডি বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবীয় দাবি করেন, ওয়াংচুকের এই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় মোদী সরকারের অঙ্গীকারের প্রতি তার গভীর আস্থারই প্রতিফলন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস করতে কেন্দ্রের সবাই মিলে বদ্ধপরিকর। কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উল্টে বিরোধীদের দিকে আঙুল তুলে বলেন, দিল্লির এই ধারাবাহিক
বিক্ষোভ গুরুতর উদ্বেগের বিষয়। কিছু রাজনৈতিক মানুষ নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করতে দেশের ছাত্র যুবদের হাতিয়ার করছে। ওয়াংচুক অনশন ভঙ্গ করলেও মূল আন্দোলনকারী সংগঠন সিজেপি এবং সমস্ত বিরোধী দল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনো অনড় রয়েছে। বিজেপির এই প্রচারের তোড়জোড়ের মাঝেও সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে মন্ত্রীর ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। নিটকাণ্ডকে কেন্দ্র করে সংসদ থেকে রাজপথ লড়াই তীব্র থেকে তীব্রতর হয়েছে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার মধ্যে। নয়াদিল্লির কোটলা মার্গে কংগ্রেসের সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় সোচ্চার হন। রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছরের শাসনে কেন্দ্র ও রাজ্য স্তরে বিভিন্ন পাবলিক পরীক্ষায় মোট 152 বার প্রশ্ন ফাঁস হয়েছে, যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন 7.5 কোটি পরীক্ষার্থী। অথচ একটি ক্ষেত্রে কোনো বড় অপরাধী সাজা হয়নি। রাহুলের মতে ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থা একটি সম্পূর্ণ কারচুপিতে ভরা পচা পদ্ধতিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বাসভবনের সামনে মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবদের নিয়ে ধর্নায় বসেছিলেন রাহুল। সেখান থেকে পুলিশ তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় বল প্রয়োগ করলে রাহুলের নাক ফেটে রক্ত বেরোতে দেখা যায়। সাংবাদিক বৈঠকে রাহুল এক চাঞ্চল্যকর দাবি করে বলেন, পুলিশ যখন আমাকে জোর করে গাড়িতে তুলছিল তখন এক পুলিশ কর্মী আমার কানে ফিসফিস করে বলেছিলেন, এই সরকারের পতন ঘটান। আমার উপর হাজার হাজার অত্যাচার হলেও আপত্তি নেই, কিন্তু ছাত্রদের উপর যেন কোনো রকম জুলুম না করা হয়। পাল্টা সাংবাদিক বৈঠক করে জেপি নাড্ডা বিরোধী শাসিত রাজ্যগুলোর দিকেও আঙুল তোলেন। নাড্ডা দাবি করেন, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, কেরালা, কর্ণাটক, এমনকি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। নাড্ডার প্রশ্ন, রাহুল গান্ধী এত বেছে বেছে কিছু নির্দিষ্ট উদাহরণ তুলে কেন রাজনীতি করছেন? অন্য রাজ্যগুলোর প্রশ্ন ফাঁসি ওনার নজরে পড়ে না, নাকি সেই রাজ্যগুলো কংগ্রেস বা তার সহযোগী দলগুলো পরিচালিত বলে তিনি সেখানে আর নজর দিতে পারেন না, তার নজর যায় না? দোষারোপের রাজনীতি না করে সংসদে এটি নিয়ে গঠনমূলক আলোচনা হওয়া দরকার। কেন্দ্রীয় মন্ত্রী রিজেজু একই সুরে জানান যে সরকার সংসদে নীতি নিয়ে বিস্তারিত আলোচনায় প্রস্তুত, কারণ শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আলোচনার বার্তার মাঝেই অধিবেশন শুরুর আগে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সৌগত রায় সমস্ত বিরোধী সাংসদেরা কালো পোশাক পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে সংসদের বাইরে ধর্ণা দেন এবং শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করেন। নিট প্রশ্ন ফাঁস ও দিল্লিতে ছাত্রদের উপর অত্যাচারের আঁচ এখনো দেশের সীমানায় আটকে নেই, তা ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। সোনাম ওয়াংচুক এবং ভারতের শিক্ষার্থীদের সংহতি জানিয়ে আমেরিকার হিন্দুজ ফর হিউম্যান রাইটস নামের একটি অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরা নিউ ইয়র্কের ইউনিয়ন স্কোয়ার এবং সান হোসে শহরের মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বড় জমায়েত করে প্রতিবাদ জানান। একই সাথে লন্ডন, আয়ারল্যান্ডের ডাবলিন এই সংগঠনের উদ্যোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আন্দোলনের ব্যাপকতার মধ্যে দিল্লি পুলিশ এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে। তাদের দাবি, সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকে কেন্দ্র করে ভুয়ো তথ্য ও উস্কানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছিল, যার তার জোড়া রয়েছে সীমান্তের ওপারে। দিল্লি পুলিশ এমন 400-রও বেশি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত করেছে, যা ভারতের ছাত্র আন্দোলনকে উত্তপ্ত করতে উস্কানি দিচ্ছিল। এই আন্দোলনে এত ব্যাপক রূপ দেখে সবার মধ্যে এখন ক্রেডিট নেওয়ার লড়াই শুরু হয়ে গেছে। রাহুল গান্ধীকে জোর করে পুলিশের দ্বারা তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রাহুল রাস্তায় শুয়ে পড়েছেন, শার্ট নোংরা হয়ে গেছে, জুতো খুলে গেছে এবং আপনাকে পুলিশ জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আর তার সাথে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটিকে জোর কদমে কভার করে। পুলিশ জোর করে বিক্ষোভ থেকে সরালো রাহুল গান্ধীকে। হেডলাইন উঠে আসতেই আম আদমি পার্টি এখানে অভিযোগ তুলতে চলে আসে এবং তারা বলে যে কংগ্রেস কি ছাত্রদের আন্দোলনকে চেপে দেওয়ার জন্য বিজেপির সাথে কোনো মেলবন্ধন করে নিয়েছে, কোনো গটাপ তৈরি করছে। আম আদমি পার্টির অভিযোগ হলো, যখন বিক্ষোভ যন্তর মন্তরে চলছিল তখন প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে গিয়ে আপনার সমস্ত মিডিয়া ফুটেজ নিজের সাথে কেন নিয়ে গেলেন? এই ভাগ হয়ে যাওয়া নজর কি পুরো দেশে ছাত্রদের দাবির জন্য সঠিক? শেষ পর্যন্ত কি বিজেপি জিতে গেল? ভাগ করো বা শাসন করো নীতি কি এখন সরকারও আপন করে নিচ্ছে? বিরোধী দলের ভিতরের ফাটল কি আগামী দিনে স্পষ্ট দেখা যাবে? দলগুলো এখন এই জায়গায় চলে এসেছে যে ছাত্রদের নেতৃত্বের মূল মুখ কে হবে। হয়তো সরকার জানতো যে
কয়েকদিন থামো, এরা নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া তৈরি করে নেবে। আজ পর্যন্ত যারা নিজেদের জোট পুরোপুরি তৈরি করতে পারলো না, ইন্ডি ব্লক কমপ্লিট করতে পারলো না, তারা কি একটা আন্দোলনের জন্য নিজেদের মধ্যে এক হয়ে আসবে? আর যদি চলেও আসে, তাহলে ক্রেডিট কার মাথায় বাঁধবে, কার মাথায় বসবে? এটা তো ঠিক সেই কথাই যে এখন মিউজিক্যাল চেয়ার বা চেয়ার দখলের খেলা চলছে। ওই আসনটা মানে ১ নম্বর আসনটায় কে বসবে? ছাত্র রাজনীতির মূল সিংহাসনে ভাগ বসাবে কে? কলকাতার বিনোদন জগতেও এর তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের নিন্দায়। এই ঘটনায় টলিউড তথা বহু অভিনেতা, অভিনেত্রী, গায়িকা তারা দ্ব্যর্থহীন ভাষায় লিখেছেন যে তরুণ প্রজন্মের সঙ্গে কথা না বলে পুলিশ দিয়ে আন্দোলন দমন করা গণতন্ত্রের পক্ষে চরম লজ্জাজনক। এই প্রতিবাদকে এক নতুন মাত্রা দিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। সত্যজিতের কালজয়ী চরিত্র রূপককে সামনে রেখে যন্তর মন্তরের ঘটনা নিয়ে তিনি নতুন গান বেঁধেছেন। যন্তর মন্তর ঘরে হবে মগজ ধোলাই, রাজা বলবে হেসে হেসে বাহারে এটাই তো চাই, দড়ি ধরে টান লাগালে রাজা খান খান হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লোপামুদ্রার এই গানের প্রতিটি ছত্রে ফুটে উঠেছে বর্তমান শাসন ব্যবস্থার প্রতি তীব্র কটাক্ষ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। শিয়ালদা ও কলেজ স্ট্রিট থেকে হাজার হাজার শিক্ষার্থী ও যুব প্রতিনিধি ধর্মতলার দিকে মিছিলে পা বাড়ায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধর্মতলা চত্বর রণক্ষেত্রের রূপ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ নির্মমভাবে লাঠি উঁচিয়ে তাড়া করে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে জলের বোতল এবং কাঁচের বোতল। সাধারণ আন্দোলনকারী এক ছাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তো সাধারণ ছাত্র, হাতে লাঠিও নেই, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম, কিন্তু ছাত্রদের বেশে কারা এসে ঝামেলা পাকিয়ে আমাদের পুরো আন্দোলনটাকে বদনাম করছে তা বুঝতে পারছি না। আন্দোলনকে কলকাতায় ছড়িয়ে দিতে ককরোচ জনতা পার্টি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল, কিন্তু লালবাজার কোনো অনুমতি না দেওয়ায় পৃথক মিছিল করতে পারেনি ককরোচ পার্টি। তাই আলাদা মিছিল করে সিজেপি যৌথভাবে স্টুডেন্টস অফ বেঙ্গল এবং ৮টি বামপন্থী ছাত্র সংগঠনের শিয়ালদা থেকে শুরু হওয়া মহা মিছিলকে সমর্থন করে তাতে যোগ দেয়। একই সাথে কংগ্রেসের ছাত্র সংগঠন, ছাত্র পরিষদও বিশাল মিছিল বের করে। বামপন্থী ছাত্র সংগঠনগুলি ক্লাস বয়কট, ধর্মঘট এবং রাত জাগো দেশ জাগো কর্মসূচির ডাক দিয়ে আন্দোলনকে রাত ভোর জিয়ে রাখার বার্তা দিয়েছেন। অন্যদিকে এই পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন শৃঙ্খলার অবনতি বা বেচাল দেখলেই কড়া অ্যাকশন নেওয়া হবে। সেই সাথে প্রধানমন্ত্রী মোদির ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শুভেন্দু। নিট আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বামপন্থী ও বিরোধী দলগুলির সক্রিয়তার জবাবে এবার সরাসরি রাজপথে নামছে আরএসএস এর সহযোগী শিক্ষা সংগঠনগুলি। সংঘ পরিবারের অভিযোগ, নিটের প্রশ্ন ফাঁসের মতো একটা সংবেদনশীল ইস্যুকে হাতিয়ার করে দেশ জুড়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বামপন্থীরা। আর বাম আর আরএসএস এর চির শত্রুতা তো সবাই জানেন। এই পাল্টা প্রতিরোধ করতে আরএসএস এর একাধিক সংগঠন একই ব্যানারের তলায় আসার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র সংগঠন এবিভিপি, অধ্যাপকদের সংগঠন এবিআরএসএম, বিএসএম এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক বিদ্যাভারতী সহ একাধিক সংগঠন একযোগে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের ব্যানারে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে। উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ সমাবেশ, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে বিশাল মিছিল সহ বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, জলপাইগুড়িতে বিভিন্ন পথসভার ডাক দেওয়া হয়েছে। আগামী দিনে কলকাতার বিশাল কেন্দ্রীয় মিছিলের পরিকল্পনা রয়েছে তাদের। নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি আজ কেবল একটি পরীক্ষার দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দেশের শিক্ষা ব্যবস্থার চরম পরিকাঠামোগত সংকট এবং গভীর রাজনৈতিক সংঘাতের রূপ নিয়েছে। সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট ও কঠোর আইনের খসড়া এনে সোনাম ওয়াংচুকের মতো ব্যক্তিত্বের ২৬ দিনে অনশন ভাঙাতে সমর্থ হলো, কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে ছাত্র সমাজ ও বিরোধীদের লড়াই অব্যাহত রয়েছে। দিল্লি সংসদ ভবন থেকে কলকাতা ধর্মতলা কিংবা বিদেশের নিউ ইয়র্ক থেকে লন্ডন, ছাত্রদের দাবি ও ক্ষোভের আগুন এখনও ধিক ধিক করে জ্বলছে। আগামী দিনে সংসদে প্রস্তাবিত বিলের ভবিষ্যৎ এবং রাজপথের আন্দোলনের গতি প্রকৃতি ঠিক করে দেবে ভারতের শিক্ষা ব্যবস্থার আস্থা পুনরুদ্ধার আদৌ আদৌ সম্ভব হবে কি না। সবাই ভালো থাকবেন, চূড়ান্ত ফলাফলের দিকে লক্ষ্য রাখবেন। আমিও আপনাদের সঙ্গে থাকব। সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।